হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা এই যে জলের বোতল ফাঁকা হয়ে গেছে। ফাঁকা বোতল দেখতে কি কারোর ভালো লাগে বলো? তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিও তো। ফাঁকা বোতল কিন্তু আমার একদম মোটেই ভালো লাগে না। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল এই যে ফাঁকা বোতলগুলো আমি কল টিপে টিপে ভর্তি করে নিলাম। এরপরে এই যে সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে, তো চলো বাসি বিছানাটাও তুলে নিই। আর এই তোষকটা না, যত আমি এই দিকে টানি সামনের দিকে, আর ততই না কয়েকদিন বাদে বাদে দেখছি ওই পেছন দিকে চলে যায়। তো চলো তোষকটা তো ভালো করে টেনে সামনের দিকে নিয়ে আসলাম। এরপরে বিছানা চাদরটা একটু ঝেড়ে ঝুড়ে পেতে নিচ্ছি চলো। আর বালিশ কাঁথাগুলো না আমি সব ওই বালতির ওপরে রেখে দিয়েছি। তো চলো টান টান করে পেতে নিই। আর আজকে বালিশের কাভারগুলো খুলেছি। বালিশের কাভারগুলো আজকে কেচে দেবো, কারণ অনেক দিন কাচা হয়নি। আর কয়েকদিন যাবত না মেঘলা মেঘলা হচ্ছিলো, তো তাই কাচা হচ্ছে না। তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে দেখছি সকালবেলায়, তো চলো আগে জামা কাপড়গুলো ওই যে নিচে নামিয়ে রেখেছি। আর এই যে সকালবেলা এখন ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা করে নিচ্ছি। সকালবেলা এখন চা খাবো। তোমরা কে কে চা খাবে চলে আসো, আমার চা টকবক করে ফুটছে। গরম গরম চা খেয়ে তারপর যাবো জামা কাপড় কাচতে। দেখো এক গাদা জামা কাপড় বার করেছি, দেখেছ? কি করবি সার্ফ দিয়ে? জামা প্যান্ট কাচতে যাবি? বাবা বলছে কাচবো। তোমাকে কাচতে হবে না। কার প্যান্ট ওটা? কার প্যান্ট? তোমার প্যান্ট? আচ্ছা কেচে দেবো আমি, রেখে দাও। চা খাবো তারপরে জামা প্যান্ট কেচে দেবো। দেখো আমি চা খাচ্ছি। ভাই কামড়া, ভাই কামড়া কামড়া। কেন তোমার চা না? চাই ভিজা, চাই ভিজা বাবু, চাই ভিজা। কিরম করছে না মুখ নিয়ে? কি সকালবেলা গরম চায়ে টোস্ট ভিজিয়ে খা। ভালো না বাবা? ভালো। এই যে বাবা কিছু করবা? সবই দেখা যাচ্ছে। জামা কাপড়গুলো কাচতে গেছে আর এদিকে ছেলে কি বাহানা শুরু করেছে দেখেছো? জামা কাপড়গুলো কাচতে গেছে আর ওর হিসি পেয়ে গেছে। এখন হিসি মগে করবে। ওই মগটা তো হিসি করে, আর এখন মগেতেই হিসি করবে। কি অবস্থা দেখেছো? জামা কাপড়গুলো কাচতে গিয়েও শান্তি নেই, মানে ঠান্ডার মধ্যে জল ঘাটার জন্য পুরো রেডি হয়ে আছে। এদিকে ধরছি তো ওদিকে যাচ্ছে, এদিকে ধরছি তো ওদিকে যাচ্ছে। তো চলো এইভাবে এখন জামা কাপড়গুলো কাচবার। দেখেছো কি উদ্ব্যস্ত করছে জলটা নেওয়ার জন্য। এখন যদি এই ঠান্ডার মধ্যে জল ঘাটে তাহলে তো ঠান্ডার তো নিঘাত লাগবে আর জামা কাপড়গুলোও ভিজাবে। তো কি করব, এইভাবে তো কাজ করছি। আমার মতো যারা এইভাবে দুষ্ট ছেলে যাদের আছে তারা তো এইভাবেই কাজ করো, তাই না? কিছু করার নেই। চলো কাচাকুচির পালা শেষ করে এবার এই যে চলে আসলাম রান্নাঘরে। হেসেল ঘরে চলে আসলাম। রান্না না করলে খাওয়া হবে কি? জামা কাপড় কেচে তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এদিকে ডিমের ঝোল তো চাপিয়ে দিয়েছি, ডিম পড়ে গেছে ঝোলে। আর এই যে আজকে হবে ছোলার শাক। ছোলার শাকটা অনেক দিন ধরেই এনেছিল, প্রায় ফ্রিজে ছিল সপ্তাহখানিক তো হবেই। শাকটা না বেগুন ছিল না দেখে খাওয়াও হয়নি। আর শাকটা না খেতে গিয়ে আজকে মনটা কেমন হচ্ছিল জানো তো? আমার বর অনেক শখ করে ছোলার শাকটা নিয়েছিল খাবে, কিন্তু ওর কপালেই খাওয়া জুটলো না। ওই বেগুন নেই দেখে রান্না হলো না। আর তার মধ্যে ওরও টিকিট হয়ে গেল, চলে গেল। কি করব, খেতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে। কষ্ট করে নিয়ে এসে খাবে বলে কি করা যাবে। ছাদে আসলাম জামা কাপড়গুলো নিতে। বেলা হয়ে গেছে, মানে বেলা পড়ে গেছে, রোদ নেই আর। ছাদে জামা কাপড়গুলো নিতে আসলাম। আর বাবুকে নিয়ে একটু ঘুরতে গেছে ওর দিদি। আর কি বলো তো, ওর বাবার সাথে তো বিকেলবেলা করে ঘুরতে যেত অন্য দিন, তো আজকে তো এখন তো বাবা নেই, তাই বাবার জন্য মন খারাপ করছে খুব। বাবা তো এবার থাকলে তো হবে না, কাজে তো যেতেই হবে, তাই না? বাবার জন্য খুব মন খারাপ করছে। বাবার সাথে গাড়ি করে অন্যান্য দিন তো ঘুরতে যায়, তোমরা দেখো। তো এখন মানে সবসময়তেই বলছে গাড়ি চাপবো, গাড়ি চাপবো, গাড়ি করে ঘুরতে যাবো বাবার সাথে। তো বাবা নেই, কি করা যাবে।
তো ওরা ঘুরতে গেল, আমি সেই ফাঁকে জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি এখন। আর কালকে রোদ ওঠেনি, আজকে একটু রোদ উঠেছে, তার জন্য অনেক জামা কাপড় কেচেছি। ছেলে তো বায়না করছিল গাড়িতে চাপার জন্য, কিন্তু ওর শখটা না পূরণ হলো। ওই যে পাশের বাড়ির একটা কাকুর টোটো আছে, টোটোয় করে এখন ঘুরতে নিয়ে গেল। আচ্ছা, আমি তোমাদের অপেক্ষা করছিলাম সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গেটের কাছটা অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ বাবু আবার কোথায় যাচ্ছিস? আমি সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছি যে কখন আসবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কাজটা সেরে। দোকানের দিকে গেছিল বোধহয়। কোথায় গেছিলি? ওইটা দেখুন দেখুন। ও কেমন হচ্ছে? দাঁড়াও দেখি, ওই দেখি। ও বাবা, দারুণ হচ্ছে তো। বেগনি খেতে গিয়ে মন খারাপ করছে গো। কেন? বেগনি খেতে গিয়ে মন খারাপ করছে আমার। বর মশাই খেতে একটু ভালোবাসতো বেগনি টেগনি, খেতে গিয়ে সব জিনিসই মন খারাপ করছে। বাড়ির সবার মন খারাপ, ছেলের মন খারাপ, গাড়ি চাপতে পারছে না। আজকে ছোলার শাকটা খেলাম, কিন্তু খেতে গিয়ে খুব মন খারাপ করছিল। আমারও মন খারাপ, ফোনটা দেখতে পাচ্ছি না। গরম গরম ধোঁয়া উঠছে। হ্যাঁ, তুমি সবাইকে দেখাচ্ছ না, সবার লোভ লাগে। চলো টিভি বন্ধ করে দাও। হ্যাঁ বন্ধ করে দে, রাত হয়ে গেছে, টিভি অফ হয়ে গেল। জ্যাকটা না না খুললে হবে, থাক। না না, জ্যাকটা খুলে ফ্রিজটা চালিয়ে দে। ওই টিভির জ্যাকটা খুলে ফ্রিজটা চালিয়ে দে। বলো কি হয়েছে তোমার? গাড়ি খেলা করছো রাত্রেবেলা? আচ্ছা ঠিক আছে, চলো রাত তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই চলো। এখন রাত্রেবেলা মাটি তুলতে হবে না, রাত হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করবো। কিসের যন্ত্রণা তোমার এত? কিসের যন্ত্রণা তোমার? পালাবে? কোথায় পালাবে? মশারিটা টাঙাতে পারছে না, মশারিটা খুলেছে, মশারিটা টাঙাতে পারছে না, দিয়ে বলছি কি যন্ত্রণা কি যন্ত্রণা, আমি পালাবো। সত্যি মানে এমন এমন কথা বলবে না, মনে হবে যেন বড় মানুষে শিখিয়ে দিয়েছে, জানো তো। তো চলো, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন মশারিটা টাঙাবো, মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। কি হলো, সাপের বিন বাজাচ্ছিস না কি রে? তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়বো। বন্ধুদের একটু টাটা করে দাও। টাটা, কালকে সকাল থেকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।